আমি বলি আর আমার বাবারা মায়েরা বলবেন, আপনারা বলবেন জয় জয় রাধা রানী কি, প্রেম से बोलो राधा रानी की, जय जय श्याम सुंदर की, वृंदावन धाम की, আপন আপন গুরু গোসাই কি, হরিনাম সংকীর্তন কি, সকলের আপন আপন মাতা পিতা কি, আপন আপন মাতা পিতা কি, জয় জয় শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি বল। ও মাইরা এই জায়গাটার নাম কি? গোসাই এখন এইটা হচ্ছে আসল কথা। আজকে এখন এই জায়গাটার নাম হচ্ছে, হ্যাঁ, কারণ যেখানে হয় হরিনাম সংকীর্তন সেইখানে হয় মধুর। তবে হ্যাঁ, আপনাদের মতো যদি সেইখানে হয় রসিক ভক্তের আগমন, আর সেই ভক্ত যদি হয় এক মন, যদি না হয় অন্য মন, তবেই সেইখানে হয় মধুর মধুর বৃন্দাবন। কেমন আজকে মধুময় বৃন্দাবনে আমরা যে লীলা আস্বাদন করছি, ভগবান শ্রীকৃষ্ণের প্রভাসে যোগ্য লীলা। কেমন আপনারা গৌরচন্দ্রিকার মাধ্যমে অনেক বুঝতে পেরেছেন, আপনারা ভক্ত মানুষ। এই দেখুন আজকে রাধারানী এবং তার সখীগণ আজকে গোবিন্দ হারা হয়ে তাদের যে কষ্ট, যে ব্যাকুলতা, তারপরে এক সময় গোবিন্দ আমার সকলের সঙ্গে দেখা করার জন্য, মিলিত হওয়ার জন্য যে লীলাটি করেছিল সেটা হচ্ছে প্রভাস যজ্ঞ। সেই যজ্ঞে সবাই আসবে, সকলের সঙ্গে দেখা হবে, মিলন হবে। কেমন আজকে সবার প্রথম বৃন্দাবন যাব। কেমন মা আজকে দেবর্ষি নারদ মুনি মনে মনে ভাবছে, আচ্ছা আচ্ছা আমাকে যে সবাই বলে আমি নাকি ভক্ত, ও বাবা ভক্ত হওয়া কি মুখের কথা বাবা? হ্যাঁ ও মাইরা আমরা বলি না আমি বড় ভক্ত, আমি ভক্ত না? আপনারা বলুন আমি ভক্ত না? ওই তো বলছে হ্যাঁ। এই যে মালা আছে, এই দেখো তুলসীর মালা, ভক্ত না? তা এই যে তিলক নিয়েছি, বলে তাতেও তুমি ভক্ত হতে পারবে না। তুমি যতই কীর্তন করো, যতই তুমি মালা তিলক নাও, ভক্ত হওয়া মুখের কথা নাই, ভক্ত হওয়া অনেক শক্ত। কেমন এই দেখুন ভক্ত কাকে বলে। আজকে এই দেবর্ষি নারদ মুনি চলে যাচ্ছে ভক্ত খুঁজতে। আজকে দেখবো কোথায় ভক্ত পাওয়া যায়। ওগো বিধির নন্দন আজু আজু ভাবে মনে মনে, বিধির নন্দন আজু নারদ ভাবে মনে মনে, কোথা যাব কৃষ্ণ ভক্ত আমি দেখিব নয়নে, আমি কোথায় যাব কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে। বলে আমি খুঁজে বেড়াইব, আমি খুঁজে বাবা খুঁজে বেড়াইব, বলে আমার মতো ভক্ত আর কে বাছে, বলি এ তৃণভুবনের মাঝে উলুধ্বনি উলুধ্বনি এই ত্রিভুবন মাঝে আমার মতো ভক্ত কোথায় আছে, এই ত্রিভুবন মাঝে আমার মতো ভক্ত কোথায় আছে, আমি খুঁজে বেড়াইব। ও মাইরা দেবর্ষি নারদের একটা বাহন ছিল, বাহন
প্রত্যেক দেবদেবীর বাহন আছে। মা দুর্গার বাহন কি গো? সিংহ। হ্যাঁ, একটু বলবেন মাঝে মাঝে, তবে তো ভালো লাগে। আমি সব সময় বলবো তাই কি হয়, একটু মাঝে মাঝে বলবেন। তাহলে আচ্ছা ও মাইরা বলুন তো, গণেশের বাহন কি? ইঁদুর। হ্যাঁ, আর ইয়ের ওই কার্তিকের? বাহ, সব মুখস্থ। আচ্ছা তাহলে বলুন দেখিনি, দেবর্ষি নারদ মুনির বাহনটা কি? হলো না। দেব হ্যাঁ, ওই দেখুন, ঢেকি ঢেকি বলতে যাচ্ছে। আচ্ছা 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 আচ্ছা, আমি তাহলে শুনতে পাইনি। কেমন তা ঢেকি? ওমা, আপনারা যে ঢেকি ভাবছেন ও ঢেকি নয়, চালকুটা ঢেকি নয়। হ্যাঁ, মনে মনে ভাবছে আমরা চালকুটি পিঠে খাই, ওই ঢেকি। ওই ঢেকি না, এটা মন্ত্রপুত ঢেকি। ঢেকিকে যা বলবে ঢেকি তাই করবে। ঢেকিকে যদি বলে ঢেকি তুমি এখনই আমাকে চাপিয়ে নিয়ে স্বর্গে নিয়ে চলো, ঢেকি নিয়ে যাবে। যদি বলো ঢেকি আমাকে মর্তে নিয়ে চলো, মর্তে নিয়ে আসবে। যা বলবে তাই শুনবে, মন্ত্রপুত ঢেকি। আজকে সেই দেবর্ষি নারদ ত্রিকালজ্ঞ দেব ঋষি ঢেকিতে চড়ে কোথায় যাচ্ছে? ভক্ত খুঁজতে যাচ্ছে। কোথায়? আচ্ছা, ভক্ত তো অনেক জায়গায় খুঁজলাম, পেলাম না। কোথায়? একবার বৃন্দাবনে যাব মনে মনে ভাবছে। যাই একবার গিয়ে দেখে আসে, বৃন্দাবনে কোনো ভক্ত পাওয়া যায় না, পাওয়া যায় কিনা। কেমন? তাই দেবর্ষি নারদ মুনি কি করেছে এইবার? ওই যে মন্ত্রপুত ঢেকিটা চেপেছে। চেপে বলছে, আয় ঢেকি চ, বৃন্দাবনে যাব। কেমন? ত্রিকালজ্ঞ দেব ঋষি চারি পানে চায় ত্রিকালজ্ঞ দেব ঋষি চারি পানে যায়। ত্রিকালজ্ঞ দেব ঋষি আস্তে আস্তে আস্তে। আহ, গাটা জ্বলে যাচ্ছে। যেই বৃন্দাবনে এসে পা দিয়েছে মা, অঙ্গটা জ্বলে গেল। হঠাৎ চিন্তা করছি, এ কি এত জ্বালা করছে সর্বঙ্গ? আচ্ছা, কোথাও আগুন টাগুন ধরেছে নাকি? চতুর্দিকে তাকিয়ে দেখছেন না, কোথাও তো আগুনও ধরায় নাই। তাহলে সূর্য কি মাথার উপরে? না, সূর্য অনেক দূরে আছে। তাহলে এত তাপ? ও মা, যেই বৃন্দাবনে এসে পা দিয়েছে, বলে কোথা হতে ওই তাপ আসি লাগে মরগা। কোথা হতে তাপ আসি লাগে মোর গায়। তাহলে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যে তাপ, এই যে জ্বালা, এটা কিসের জ্বালা? কৃষ্ণ বিরহের জ্বালা। বৃন্দাবনের মাটিতে যখনই নারদ মুনি পা রেখেছে বাবা, দেখছে বৃন্দাবনে সবাই কাঁদছে। কেউ কাঁদছে সখ্য প্রেমে, কেউ কাঁদছে বাৎসল্য প্রেমে, কেউ কাঁদছে মধুর প্রেমে। সবাই সবাই কাঁদছে। বৃন্দাবনের সখারা কেঁদে কেঁদে কি বলছে জানো মা? ওরে আমার ব্রজের কানরে, কানাই কানাই কানাই, কোন দুঃখে তুই রাজা হলি, ওই দ্বারকাপুরে। কানাই কানাই বল না, কানাই কানাই কানাই। ওরে আমার ব্রজের কানুরে, এই কানাই ফিরে আয়, কানাই একবার ফিরে আয়, ফিরে আয়। বলি কোন দুঃখে তুই তোকে ছাড়া যে আমরা রইতে লাগে।
তুই দ্বারকা ছেড়ে। ওরে আমার ব্রজের কানুরে কোন দুঃখে তুই কোন দুঃখে তুই কানাই কোন দুঃখে তুই রাজা হলি ওই দ্বারকাপুরে আমার ব্রজের কানুরে কানাই ফিরে আয় কানাই কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। নারদমণি দেখছে সবাইকার চোখে জল কাঁদছে কানাই আর কি ফিরে আসিবি না ভাই এই বৃন্দাবনে কানা ও তুই আর কি ফিরে কানাই ফিরে আসিবি না ভাই এই বৃন্দাবনে। কানাই আরে কি বাঁশি বাজাবি না ভাই রাধে রাধে বলে কানাই রে কানাই ফিরে আয়, কানাই। তোকে ছাড়া আমাদের রইতে রানি কানাই ওরে প্রাণের কানাই, ওরে কানাই রে, ওরে আমার ভাই কানাই, তুই যে মদের জীবনের জীবন, তুই যে আমাদের প্রাণ, আর কি বাঁশি ওরে বাজাবি না। উলুধ্বনি হরিব রাধে রাধে বলে রে, কোন দুঃখে তুই রাজা হলে দ্বারকাপুরে কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। কানাই কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। নারদমণি দেখছে মা যশোমতী একটা নবনীর বাটি করে নিয়ে মা যশোমতী গোপাল গোপাল বলে ব্রজবাসীর ঘরে ঘরে ঘুরে বেড়াচ্ছে আর খুঁজে বেড়াচ্ছে গোপাল 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 তোর কি ক্ষুধা লাগেনি বাবা তোর কি ক্ষুধা লাগেনি তোর কি ক্ষুধা লাগেনি বাবা হঠাৎ মনে পড়ে গেছে যে গোপাল গোপাল বলে আমি যে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছি গোপাল তোমার ঘরে নেই গোপাল তো আমাকে ছেড়ে চিরদিনের মতো চলে গেছে সে তো রাজা হয়েছে বলছে গোপাল তোর কি ক্ষুধা লাগেনি
নন্দরানী গোপাল লয় নবনী দেখো ঘরে দাঁড়ে দাঁড়ে ওই না নন্দরানী লইরাবনি গোপাল তোর কি ঘুরে ক্ষুধা লাগে? দাঁড়ে দাঁড়ে আস্তে ও মাইরা, এটা হচ্ছে বাৎসল্য প্রেম। বাৎসল্য প্রেমটা এমনই, দেখবেন ছেলে বিদেশে চাকরি করে, বাইরে থাকে, ছেলে কিন্তু দিব্যি ভালো আছে, ভালো মন্দ খাচ্ছে, ভালো করে ঘুমাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, কাজ করছে, সব ঠিক আছে, কিন্তু মা, যে মা হয় না, ঘরে বসে বসে মনে মনে ভাবে বাচ্চা আমার মনে ভালো করে খেতে পায় না গো, বিদেশে থাকে সারাদিন কত কাজ করে, মনে হয় ভালো করে ঘুমাতেও পারে না, বাচ্চার আমার কত কষ্ট গো। এটা হচ্ছে মায়ের প্রাণ, এটা শুধু মায়ের জন্য কাঁদে গো, সন্তানের জন্য মায়ের প্রাণ কাঁদে। ছেলে যতই ভালো থাকুক, যদি মায়ের কাছ থেকে দূরে থাকে, মা ভালো থাকতে পারে না। আজকে মা যশোমতী দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে, বলছে গোপাল তোর কি ক্ষুধা লাগেনি বাবা? শুধু মা যশোমতী নয়, নন্দ পিতা দেখো জেলেছে চিতা, প্রান্তি জীবে বলে নন্দ পিতা নন্দ পিতা নন্দ পিতা নন্দ পিতা জেলেছে চিতা প্রাণীতে গিবার তোরে কোন দুঃখে তুই রাজা হলে দ্বারকাপুরে, ওরে আমার ব্রজের কানুরে হরি বল হৃদয় গৌর হরি বল। তুই রাজা বলি তারকাপুরে কোন দুঃখে তুই রাজা বলি তারকাপুরে। ওমা, নারদ মুনির অহংকার হয়েছিল যে মনে হয় জগতে আমি বড় ভক্ত, অহংকারটা একদম চূর্ণ হয়ে গেল। ভক্ত খুঁজতে খুঁজতে যখনই বৃন্দাবনে এসেছে, আর বৃন্দাবনের দশা দেখে নারদের অহংকারটা চূর্ণ হয়ে গেল। আমি বলি বড় ভক্ত, ভক্ত কাকে বলে? ও মাইরা, আরো একদিন নারদের অহংকার হয়েছিল, ঠিক এইভাবে ভগবান অহংকারটা চূর্ণ করেছিল। কেমন ভাবে জানেন? একদিন নারদ মুনিকে ডেকে পাঠিয়েছে। নারদ মুনি সকালবেলা এসেছে, দ্বারকায় বসে আছে কৃষ্ণ, তা বলছে প্রভু আমাকে ডেকেছেন? বলে হ্যাঁ নারদ ডেকেছি। বলে কেন প্রভু? বলছে ও নারদ, বড্ড মাথায় ব্যথা, বড্ড ব্যথা, শিরোপীড়া মানে মাথায় ব্যথা। ও নারদ একটু ঔষধি দাও না গো নারদ, বড্ড ব্যথা। নারদ মুনি বলছে প্রভু আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? বলে কেন? বলে আমি কি কোনো কবিরাজ যে আমি ঔষধ দেব? বেশ, আপনার যখন মাথায় ব্যথা, আমি যেখান থেকে পারি চেষ্টা করছি, হ্যাঁ আমি ঔষধ এনে দেব। বলছে ও নারদ, নারদ দাঁড়াও, দাঁড়াও নারদ, তোমাকে কোথাও যেতে হবে না। তুমি এক কাজ করো দেখিনি নারদ, তুমি ওই তোমার একটু চরণের ধুলা আমার মস্তকে মাখিয়ে দাও। চরণের ধুলা মস্তকে মাখিয়ে দিলেই আমার মাথার ব্যথাটা ভালো হয়ে যাবে। ও মায়েরা একটু মন দিয়ে শুনুন এই জায়গাটা। নারদ মুনি বলছে প্রভু আমি দেবো আপনার মাথায় পদধূলা, আমার পাপ হবে না? আমি নরকে যাব,
তার চেয়ে এক কাজ করি, আমি খুঁজে দেখে আসি অন্য কেউ দেয় নাকি। কাদের কাছে যায়? স্বর্গমর্ত পাতা ত্রিভুবন ঘুরে বেড়াচ্ছে। প্রথমে গেলেন কোথায়? প্রথমে গেলেন ব্রহ্মার কাছে। ব্রহ্মা বলছে সর্বনাশ, আমার 4টে মাথা, চতুর্মুখ ব্রহ্মা, আমি 4 মাথায় 4টে মুখ, আমি 4 মুখে ভগবানের কীর্তন করি, আমি চরণ ধুলি দেব ভগবানের মাথায়? এটা কি হয় কোনোদিন? আমি পারবো না। গেলেন দেবাদিদেব মহাদেবের কাছে। মহাদেব বললেন আমার 5 মুখ, পঞ্চমুখ, পঞ্চমুখে ভগবানের কীর্তন করি, আমি কি করে দেব? আমার পাপ হবে। কোথাও যখন পেলেন না, ঘুরে এসেছেন নারদ মুনি। ভগবান বলছে পেয়েছো নারদ? অনারদ বলি পেয়েছো? পাওনি? কোথাও পাওনি? বলি বৃন্দাবন গিয়েছিলে, বৃন্দাবন যাওনি? তা যাও, এইবার একটু বৃন্দাবনে যাও দেখিনি। আর যেই বলেছে বলছে বৃন্দাবনে গিয়ে কি হবে প্রভু? আরে সেখানে তো আলা ভোলা গোয়ালিনী থাকে, গোয়ালা। বলছে গোয়ালা থাকে, একবার যাও, একবার গিয়েই দেখে এসো না সেখানে কি হয়। যেই বলেছে, প্রভু যখন বলেছে, কি করলেন? দেবর্ষি নারদ মুনি এলেন বৃন্দাবনে। আর বৃন্দাবনে এসে যখনই পা দিয়েছে, বৃন্দাবনের মাটিতে পা রাখতেই বৃন্দাবনের যত ব্রজ গোয়ালিনী আছে সবাই ছুটতে ছুটতে এসেছে। আর ছুটতে ছুটতে এসে নারদকে সবাই মিলে ঘিরে দাঁড়িয়েছে। এসে বলছে নারদ, ও নারদ, তুমি এসেছো নারদ? ও নারদ, এতদিন পর যখন তুমি এসেছো, তাহলে তুমি বলতে পারবে আমাদের প্রাণবল্লভ, আমাদের প্রাণ গোবিন্দ কেমন আছে গো? কতদিন আমাদের গোবিন্দের খোঁজ খবর পাইনি, কতদিন আমরা আমাদের প্রাণনাথের দেখা পাইনি। বলো না গো আমাদের প্রাণনাথ কেমন আছে? যখন এই কথা বলেছে, দেবর্ষি নারদ মুনি বলছে তোমাদের প্রাণনাথ ভালো নাই। তার মানে হ্যাঁ, মাথার ব্যথা হয়েছে, তার জন্য তো আমি এসেছি মহৌষধি নিতে। একটু মহৌষধি দেবে? বলে মহৌষধি কি দিতে হবে তাড়াতাড়ি বলো। তোমাদের একটু পদধূলা, পায়ের ধুলো, তোমাদের পদধূলা ভগবান বলেছে তার মাথায় মাখিয়ে দিলেই মাথার ব্যথা ভালো হয়ে যাবে। আর যেই বলেছে ব্রজগোপীরা বলছে, ও নারদ তুমি এত দেরি করলে কেন? তুমি তো আগেই বলতে পারতে, আমাদের যত যত পদধূলা আছে সব তোমায় অঞ্চল ভরে দিতাম। আমাদের প্রাণনাথের মাথায় ব্যথা, তুমি এত দেরি করলে কেন? তাড়াতাড়ি এসো, অঞ্চল পাতো, যত চরণ ধুলা আছে সব নিয়ে যাও। নারদ মুনি অবাক হয়ে গেলেন, বললেন কি আস্পর্ধা, কি আস্পর্ধা বলি হারি। ওর জন্য তোমাদের কি বলে জানো? কি বলে গো মা? হ্যাঁ, গোয়ালিনী বা গোয়ালা বলে না? আর একটা কথা বলে কি জানো? ও মা কিছু মনে করবে না, এই কথাটা আমরা সচরাচর বলে থাকি, কিন্তু কারণটা আজকে জানি। আমরা বলে থাকি না, গোয়ালার 80 বছর না হলে নাকি বুদ্ধি হয় না। এই কথাটা বলি না? হ্যাঁ, গোয়ালার 80 বছর না হলে বুদ্ধি হয় না বলি ভগবান গোয়ালার কাছে রয়ে গেল না। হ্যাঁ, দেখুন গোয়ালা কাকে বলে? তাদের মধ্যে যে ভালোবাসা, তাদের মধ্যে যে প্রেম অন্য কোথাও পাবে না গো মা। এই দেখুন, যেই ব্রজগোপীদের বলেছে না যে তোমাদের ওর জন্যই বলে তোমাদের 80 বছর না হলে বুদ্ধি হবে না। তোমাদের মাথায় এইটুকু বুদ্ধি হলো না যে তোমরা চরণ ধুলাটা কার মাথায় দেবে? যিনি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ, যে ব্রহ্মা চরণ ধুলা দিতে পারলো না, ভোলানাথ পারলো না, স্বয়ং আমি পারলাম না, 33 কোটি দেবতা কেউ পারলো না, তোমরা সামান্য গোয়ালা হয়ে
তোমাদের এত বড় স্পর্ধা, তোমরা তার মাথায় দেবে পদধূলা? হ্যাঁ, তোমাদের পাপ হবে না? পাপ পুণ্যের ভয় নেই? তোমাদের ঘুটে দিতে দিতে জন্মটা চলে গেল গো, তোমাদের গায়ে দুইতে দুইতে জন্মটা চলে গেল, তোমাদের আর বুদ্ধি হলো না। ওমা যেই এই কথা বলেছে ব্রজগোপীদের চোখে জল। ব্রজগোপীরা কাঁদছে আর বলছে, ঠিক বলেছো দেবর্ষি, তুমি ঠিক বলেছো, একদম ঠিক কথা বলেছো দেবর্ষি, একদম ঠিকই বলেছো। আমাদের গায়ে দুইতে দুইতে জন্মটা চলে গেল গো। আমাদের ঘুটে দিতে দিতে জন্মটা চলে গেল। কৃষ্ণ সেবা আমাদের করা হলো না। ওর জন্যই তো গোবিন্দ আমাদের ছেড়ে চলে গেছে। চিরদিনের মতো চিরকালের মতো গোবিন্দ আমাদের ছেড়ে। তবে ও দেবর্ষি, দেবর্ষি জানো, জানো দেবর্ষি, আমরা আমাদের বুদ্ধি না থাকতে পারে, আমরা বোকা হতে পারি, কিন্তু জানো আমরা গোবিন্দকে খুব ভালোবাসি। আমরা গোবিন্দকে, গোবিন্দের কিছু হলে আমরা সইতে পারি না। আমাদের যা আছে সর্বস্ব তার চরণে দিয়ে তাকে ভালোবেসেছি। আমাদের এই যে দেহটা সম্পূর্ণ গোবিন্দের চরণে সমর্পণ করেছি, তাহলে আমাদের সব দেহটাকে যদি দিয়ে দিয়েছি, তাহলে কি আমাদের দেহ থেকে চরণটা কি আলাদা? চরণ তো দেহের মধ্যে আছে, আর চরণ যদি দেহের মধ্যে থাকে, চরণের ধুলাটা কি আলাদা? তার জিনিস তাকে দেব, তাতে পাপ কিসে? যদি পাপ হয় তো হোক, তার জিনিস তাকে দিয়ে যদি পাপ হয় তো হোক। আমাদের যদি কৃষ্ণ বলে সারা জীবন কাঁদতে হয়, আমরা সারা জীবন কাঁদবো। আমাদের যত পাপ হয় হোক, তাতে কোনো দুঃখ নাই, কিন্তু আমাদের একটাই ইচ্ছা, কি জানো দেবর্ষি? আমাদের অন্য কিছু চাই না, আমরা গোবিন্দের সুখ দেখতে চাই। আমরা গোবিন্দ ভালো থাকুক, সেটাতে আমরা ভালো থাকি, আমাদের সুখ চাই না। ও মায়েরা, এই দেখুন, এইখানে শিক্ষা দিলেন, ভগবানকে কে ভালোবাসে না? কম বেশি সবাই ভালোবাসে, তাই না মা? কিন্তু আমাদের ভালোবাসার বৃন্দাবনের ব্রজগোপীদের ভালোবাসাটা কত পার্থক্য দেখুন। আমাদের ভালোবাসা হচ্ছে স্বার্থের ভালোবাসা, শুনতে খারাপ কিন্তু এটাই সত্যি। ভগবান তুমি দাও তাহলে আমি দেব, তুমি দাও আমি দেব, হ্যাঁ ব্যবসা। কিন্তু বৃন্দাবনের ব্রজগোপীরা কোনোদিন তারা বলতো না যে গোবিন্দ আমাদের সুখ দাও, আমাদের টাকা পয়সা দাও, আমাদের গাড়ি বাড়ি দাও, এই চাহিদা তাদের ছিল না। তারা কি বলতো যে গোবিন্দ সুখ দিও না। হ্যাঁ বলতো সুখ দিও না, কেন না? সুখে থাকলে যদি তোমায় ভুলে যাই। এটা কিন্তু সত্যি মা, দেখবেন সুখে থাকলে না ভগবানের কথা মনে পড়ে না, আর দুঃখ পাবেন, যত দুঃখ পাবি, যত কষ্ট পাবি, বারবার বলবে ভগবান কেন তুমি এত দুঃখ দাও, কেন তুমি এত কষ্ট দাও, বারবার ভগবানের কাছে আসবে। তাই বৃন্দাবনের ব্রজগোপীরা কোনোদিন সুখ চাইতো না, ধন রত্ন টাকা পয়সা গাড়ি বাড়ি এইসব চাইতো না। তারা বলতো গোবিন্দ আমাদের সুখ দিও না, কারণ সুখ দিলে যদি তোমায় ভুলে যাই, আর যদি সুখ দাও, সুখই দাও আর দুঃখই দাও, যাই দাও না কেন, সংসারে থাকলে সুখ দুঃখ তো থাকবেই, তাই না? আমরা যে অবস্থায় যেমন থাকি না কেন, হে গোবিন্দ তোমার শ্রীচরণে এই নিবেদন, আমরা সুখে থাকি আর দুঃখেই থাকি, আমরা যেন কৃষ্ণ বলে
কাঁদিতে পারি। যেন হরি হরি বল, হরি বল। ওগো কাঁদিতে পারি, আমাদের সুখায় না যেন আমাদের নয়ন বাড়ি, আমরা যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। সুখাই না যেন হরি বল, হরি বল। আমাদের নয়ন বাড়ি, যেন কৃষ্ণ বলে ওগো কাঁদিতে পারি। এই দেখুন ব্রজগোপীরাও কাঁদে, আমরাও কাঁদি, কাঁদি না? ও বাবা, সংসারে আমরা কাঁদি না? মেয়েরা কাঁদে বেশি। কি গো মায়েরা, ঠিক বলেছি তো? মেয়েরা একটু অল্পতেই বেশি কাঁদে, কিন্তু কখন কাঁদে? যখন ছেলে একটা কটু কথা বলে, একটা যখন স্বামী যখন এসে কটু কথা বলে, তখন কি মনে হয় সারাদিন এত কর্ম করলাম, সংসারের জন্য এত করলাম, আর তুমি আমাকে এত বড় একটা কথা বলতে পারলে? চোখে জল চলে এলো। কেউ মারা গেল, নিজের জন কেউ চলে গেল, আমরা তখন কাঁদি। শরীরে কোনো জ্বালা হলো, যন্ত্রণা হলো, আমরা তখন কাঁদি, কাঁদি না? ত্রিতাপ জ্বালায় আমরা কাঁদি। কিন্তু ও মায়েরা, এই কান্নাটার নাম হচ্ছে মায়ার কান্না। বলছে সাবধান, মায়ার কান্না বেশি কেঁদো না। মায়ার কান্না যত কাঁদবে কি হবে? জ্বালা তোমার তত বাড়বে। হ্যাঁ, যদি কাঁদতে হয় কৃষ্ণ বলে কাঁদো। একবার কৃষ্ণ বলে নয়ন বাড়ি পরিশোধ করে দেখো, মনের মধ্যে কত আনন্দ, মনের মধ্যে কত আনন্দ পাবে। কোনো দুঃখ জ্বালা যন্ত্রণা কিছু মনে হবে না কৃষ্ণ বলে যদি কাঁদতে পারো। আর মায়ার জন্য যত কাঁদবি কি হবে? স্বামী কষ্ট দিয়েছে, গিয়ে বান্ধবীর কাছে গিয়ে বলি, জানিস আমি এত কষ্ট করে সংসার করি, জানিস আমার স্বামী আজকে এই করলো। ওই বান্ধবী আবার সুযোগ পেলে এমন দেয়া দেবে, ও মা, তখন মনে হবে কেন বলতে গেলাম। তাই বলছি মা, মনের দুঃখ কষ্ট যাই হোক, আশেপাশে বন্ধু বান্ধব আপন বলে কেউ হয় না। এ জগতে আপন যদি কেউ থাকে, সে পরমাত্মা রূপী ভগবান, তাছাড়া আর কেউ নয়। কেমন? কারোর কাছে না বলে সোজা ঠাকুর ঘরে যাও, ঠাকুর মন্দিরে গিয়ে ঠাকুরের শ্রীচরণে কেঁদে কেঁদে জানাও, দেখবে মা কত আনন্দ পাবে, কত তৃপ্তি পাবে। তাই আজকে যাই হোক, নারদ মুনি ওই এই শোভা দর্শন করে নারদ মুনি কি করলেন? এলেন, সেই অঞ্চল পরিপূর্ণ করে ধুলা নিয়ে এলেন ভগবানের কাছে। ভগবান সেই ধুলা মাথায় মেখে মৃদু মৃদু হাসছে, বলছে, দেখছো ও দেবর্ষি, দেখতে পেলে কেন আমি এদের প্রেমে এত বশীভূত? তারা যেমন নাচায় তেমন নাচি। ও নারদ, তারা যেমন কাঁদায় আমি তেমনি কাঁদি, তারা কাঁদলে আমি কাঁদি। হ্যাঁ, তারা যেমন ভাবে চলায় আমি তেমন ভাবেই চলি। কেন না, তারা নিজের বলতে কিছু না রেখে তারা সমস্ত কিছু আমার চরণে সঁপে আমাকে ভালোবেসেছে। এরা হচ্ছে ব্রজ গোয়ালিনী, এরাই হচ্ছে প্রকৃত ভক্ত। নিতাই গৌর হরি হরি বল। তাই আজকে দেবর্ষি নারদ মুনি এই দৃশ্যগুলো দেখে অহংকারটা ভেঙে গেল। তাই কি করেছে? বলছে আজকে দ্বারকায় যাব, আর দ্বারকায় গিয়ে ভগবানের কাছে সব কথা বলবো, আর যাতে সবাইকার একবার গোবিন্দের সঙ্গে দেখা হয়, আজকে তার ব্যবস্থাটাও আমি করব। সকলের যেন একবার গোবিন্দ বদন দর্শন হয়। তাই দেবর্ষি নারদ মুনি এবার কি করেছে? বিনা কেউ যাইবি না, চল চল আজকে আমরা দ্বারকায় যাই। হ্যাঁ, আর শোন, আমরা প্রতিদিন তো কি নাম করি? কৃষ্ণ নাম করি, তাই তো? আজকে আর কৃষ্ণ নাম করব না, আজকে কি নাম করব? হ্যাঁ মায়েরা, আজকে সবাই মিলে রাধা নাম গাইতে গাইতে যাব। বলো বলো যন্ত্র, রাধা নাম মন্ত্র, রাধা নাম ছাড়া আর কিছুই না। উলুধ্বনি। বলো বলো